আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো গাইস, কেমন আছেন সবাই? তো আজকের ক্লাসে আপনাদেরকে স্বাগতম। আজকে হচ্ছে ওপ্পো রিয়েলমি ফোনগুলা, যে ফোনগুলা দেশের বাইরে থেকে আসে এবং আসার পরে কান্ট্রি লক করে, এই ফোনগুলো আপনারা কিভাবে খুব ইজিতে স্টেপ বাই স্টেপ কান্ট্রি আনলক করবেন এটা আমি দেখাবো। তো স্ক্রিনে দেখতে পেয়েছেন এটা আমাদের RMX হচ্ছে 3830। তো আমরা এটা কিভাবে কাজ করলে সেফলি কাস্টমারকে ডেলিভার করতে পারবো এবং এটা খুব অল্প সময়ের মধ্যে কি কি স্টেপ আমাদের অবলম্বন করতে হবে এই জিনিসটা আমরা দেখব। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে যে ফোনটা আছে, এই ফোনটা একদম ফ্রেশ ফোন এবং একদম ইনটেক ফোন। কাস্টমার ইন্ডিয়াতে বেড়াতে গিয়েছিল, তো ওখান থেকে ফোনটা কিনে আর কি পারচেস করে। তারপরে দেশে আসার পরে আর নেটওয়ার্ক আসে না, তো আমাদের শরণাপন্ন হয়। আমাদেরই খুব লয়াল একটা কাস্টমার। সো আমরা সিম উঠাই, এখানে সিম আসে না এবং ফোন অফ করে যখন আমরা অন করি তখন কিন্তু নেটওয়ার্ক লক এই সিম্বলটা দেখতে পাই, রাইট? সো বন্ধুরা, এই ভিডিওটা মূলত আমাদের যারা অনলাইন স্টুডেন্ট তাদের জন্য এই ভিডিওটি, অনলাইন ক্লাস, বাট আমরা এটা ইউটিউবে পাবলিশ করে দিব বা পাবলিকলি এটা করে দিব। কেননা অনেক জিএসএম ভাই আছেন যাদের সঙ্গে আমরা কথা বলেছি, যারা কনফার্ম না বা যারা শিওর না যে আমি আমার নিজের জ্ঞানের প্রতি ইনভেস্ট করতে হবে এবং নিজে কাজ শিখে নিজের দোকানটাকে এস্টাবলিশ করতে হবে। এই জন্য মূলত আমরা এই ভিডিওগুলা ইউটিউবে কিছু কিছু ভিডিও আমরা পাবলিশ করে দিচ্ছি, যেন আপনারা এতটুকু ধারণা নিতে পারেন যে আমরা যদি জিএসএম অনলাইন একাডেমিতে রেজিস্ট্রেশন করি এবং এখান থেকে যদি আমরা কিছু কোর্স এনরোল করি, তাহলে আমরা প্রপার ওয়েতে স্টেপ বাই স্টেপ ধাপে ধাপে আমরা পরিপূর্ণ সফটওয়্যার আনলকিংয়ের কাজ শিখতে পারবো। সো আমাদের এখানে কয়েকটা প্যাকেজ আছে, যে প্যাকেজগুলো একদম মিনিমাম প্রাইসে আপনারা ম্যাক্সিমাম এফোর্ট পাবেন ইনশাল্লাহ। তো এই হচ্ছে মোটামুটি বিষয়, এই কারণে আমরা এই ভিডিওটা পাবলিশ করে দিব। সো দেখতে পাচ্ছেন আমি ফোনটা রিবুট দিয়েছি এবং রিবুট দেওয়ার পরে যদি ফোনটা অন করা হয় তখন এই স্ক্রিনটা চলে আসে, এই পপআপটা চলে আসে, নেটওয়ার্ক লক। তো বন্ধুরা, এটা আমরা বুঝতেই পেরেছি এটা কান্ট্রি লক। আমরা এই কান্ট্রি লকটা খুব ইজিতেই আনলক করব স্টেপ বাই স্টেপ, এবং কি কি টুল লাগে বা কি ফাইল লাগে আমরা সব ভিডিওতে দেখব। তো চলেন কথা না বাড়িয়ে আমরা আমাদের মূল টপিকে ফিরে যাই, আমরা আমাদের পিসিতে চলে যাই। লেটস স্টার্ট। সো চলে এসেছি আমাদের পিসিতে বন্ধুরা। সর্বপ্রথম আমরা যে ফোনটা হাতে নিয়ে রাখছি Realme C51, তো এটার সিপিইউ কি, এটাতে কি প্রসেসর ইউজ করা হয়েছে, কোম্পানি এটাতে কি প্রসেসর ব্যবহার করেছে, এটা আমাদের আগে ফাইন্ড আউট করতে হবে। এর জন্য আমরা এখানে মডেলটা লিখে বিডি প্রাইস বা বাংলাদেশি দাম এটা লিখতে পারি, অথবা RMX লিখে আমাদের যেই IMEI স্টিকার আছে ফোনের পিছনে, ওখানে ওপরে RMX ভার্সনটা লিখেও কিন্তু আমরা মডেলটা বের করতে পারি। সো আমরা যখন এটা গুগলে সার্চ করলাম, করার পরে দেখি আমরা এখানে কিন্তু যদি এটার প্রাইস সম্বন্ধে ধারণা নিতে পারবো এবং এটাতে কত জিবি র্যাম রোম আছে সব কিছু আমরা ধারণা নিতে পারবো, এবং আমাদের যে চিপসেটটা যেটা আমাদের প্রসেসর, হ্যাঁ, সেটা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি ইউনিকর্ন টাইগার। সো আমাদের বেসিক যে কোর্সটা আছে সেখানে আমরা সিপি সম্পর্কে আলোচনা করেছিলাম, ওখানে বলেছিলাম যে ইউনিকর্ন টাইগার হচ্ছে স্পিড টার্ম সিপিইউর একটা অ্যাডভান্স লেভেলের একটা প্রসেসর। সো আমরা এটা বুঝতে পেরে গেলাম যে এই ফোনটাতে যেই প্রসেসরটা ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে স্পিড টার্ম, রাইট? সো স্পিড টার্মের জন্য মোটামুটিভাবে কিছু কয়েকটা টুল কাজ করে, CM2, TFM, আনলক টুল। সো আমরা CM2 এবং TFM এবং আনলক টুল দিয়ে ট্রাই করে দেখবো যে আসলে আমাদের কাজটা স্টেপ বাই স্টেপ হচ্ছে কিনা, রাইট? সো সর্বপ্রথম আমরা ওপ্পো ট্যাবে গিয়ে মডেল নাম্বারটা এখানে দিয়ে দেখবো যে এখানে আসলে নেটওয়ার্ক আনলকিংয়ের জন্য কোনো ট্যাব দেওয়া আছে কিনা। সো এখানে আমরা ক্লিক করলাম, আমরা ফিউচারে দেখলাম আমরা EDL বিরম মোড, এবং EDL যেহেতু আমাদের এটা আপনার স্পিড টার্ম সিপিইউ, সো আমাদের এটা বিরম মোডেও যাবে না এবং EDLও যাবে না। আমরা ফিচারে যদি আমরা খেয়াল করি তাহলে দেখবো এখানে কোনো নেটওয়ার্ক আনলকিংয়ের কোনো ফিচার দেওয়া নাই, এখানে কোনো সাপোর্ট দেওয়া নেই, রাইট? সো আমরা মেটা অপশনে গিয়ে যদি দেখি তাহলে দেখবো একদম নিচে একটা অপশন পাচ্ছি সিম আনলক। সো সিম আনলকের ক্ষেত্রে মেটা যে ভার্সনটা আছে বা মেটা মোডে, ওই মোডে ট্রাই করে আমরা দেখছি কোনোভাবে ফোনটা মেটা মোডে যায় না বা যাচ্ছে না। তার মানে কি আমরা ফোনটা আনলক করব না? অবশ্যই আনলক করব। এর জন্য যে কাজটা করব, তো এটা আমরা স্টপ করে দিলাম। দেওয়ার পরে আমরা যে কাজটা করব, আমরা জাস্ট এখানে স্পিড টার্ম যে ট্যাবটা আছে এই স্পিড টার্ম ট্যাবে যাব। হ্যাঁ, যাওয়ার পরে এখানে ব্র্যান্ডে আমরা
Realme সিলেক্ট করে দেব এবং আমাদের কাঙ্ক্ষিত যে মডেল নাম্বারটা সেই মডেল নাম্বারটা RMX মিলাইয়া সিলেক্ট করে দেব। দেওয়ার পরে এখানে আমরা অনেকগুলো অপশন দেখতে পাচ্ছি। এখান থেকে সর্বপ্রথম আমরা RPMB এখানে দেখতে পাচ্ছেন রিড RPMB, এটা আমরা প্রথমে রিড করে নিব। তার পরবর্তীতে রাইট RPMB, একটা RPMB ফাইল থাকবে যেটা নেটওয়ার্ক আনলক RPMB ফাইল। তো আমরা প্রথম স্টেপে যে কাজটা করব এই RPMB রিড করে নিব এবং RPMB রিড করার পরে আমরা একটা আনলক RPMB যেটা থাকবে নেটে অ্যাভেলেবেল মডেল নাম্বার সার্চ করলে পেয়ে যাবেন, ওই ফাইলটা আমরা এই রাইট RPMB-তে ক্লিক করে ফাইল ধরায় দিয়ে আমরা রাইট করে দিব। বন্ধুরা, এতটাই ইজি এবং এতটাই সহজ। তো এটা হচ্ছে প্রথম স্টেপ। তো এই মেথডে যদি আপনি ফেল করেন বা এই মেথডে যদি আপনার কাজ না হয়, তো সেই ক্ষেত্রে আমরা পরবর্তী স্টেপে যাব ইনশাল্লাহ। সো আমরা প্রথম যে স্টেপটা সেটা করছি এবং আমরা স্পিডটা বাড়াই দিয়েছি। এখানে কিন্তু অনেক সময় লাগে, বাট আপনাদের সুবিধার্থে অনেকেই বড় ভিডিও দেখতে চান না, এজন্য আমরা এটার স্পিডটা অনেক বাড়াই দিয়েছি। ঠিক আছে, সো এটা রাইট হোক, তারপরে আমি আবারও ফিরে আসছি আপনাদের মাঝে। সো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু RPMB রাইট হয়ে গেছে এবং এতক্ষণে অন্তত আমাদের ফোনে যে লকটা সেটা রিমুভ হওয়ার কথা। আর যদি না হয় তো সেকেন্ড স্টেপ কি করব, সেকেন্ড স্টেপে আমরা এটা বুট লোডার আনলক করে দেব। ঠিক আছে, সো আমরা যতগুলো পদক্ষেপ নেই না কেন তার আগে অবশ্যই আমাদের যে RPMB-টা এটা রিড করে রাখতে হবে, কেননা যদি ভুল হয়ে যায় তখন ওটা আবার রাইট করে দিলেই ফোনটা আপনার ওকে হয়ে যাবে, রাইট। সো আমরা সর্বপ্রথম এটার বুট লোডার যেটা সেটা আনলক করে নিলাম, এটা হচ্ছে দ্বিতীয় স্টেপ। তো প্রথম স্টেপে আমরা যে কোনো একটা RPMB যে ফাইলটা থাকবে কয়েক এমবির ফাইল মাত্র, এটা দিয়ে রাইট করে দেখব যে আমাদের সমস্যাটা কি সমাধান হয়েছে কিনা। যদি হয়ে যায় আলহামদুলিল্লাহ, আর যদি না হয়, যদি সেম প্রবলেম থাকে বা ফোনে কোনো ইরর আসে, তো সেই ক্ষেত্রে সর্বপ্রথম আমাদের যে পুরাতন RPMB-টা আমরা রিড করেছিলাম এটা ইরেজ করার পরে আবার রাইট করে দিতে হবে, যেটা সর্বপ্রথম ব্যাকআপ করলাম। এবং তারপরে আমাদের ফোনের বিএল আনলক করতে হবে, বা আনলক বিএল লেখা আছে যে ট্যাবটা বুট লোডার, এটা আনলক করে নিতে হবে। সো বুট লোডার আনলক করার পরে জাস্ট আমাদের তৃতীয় স্টেপ, সেটা হচ্ছে নিচে দেখবেন আনলক নেটওয়ার্ক নামে একটা ট্যাব দিয়ে রাখছে স্পিড নামের ভিতরে, যে এখানে এই ট্যাবে আমাদের ট্যাপ করে দিতে হবে। হ্যাঁ, এটা অবশ্যই অ্যাপ্লাই করার আগে আনলক বিএল করে নেবেন, আর যদি না করেন তো সেই ক্ষেত্রে বিভিন্ন ইররের সম্মুখীনে পড়তে পারেন। আর আপনারা ট্রাই করে দেখতে পারবেন, ভয়ের কোনো বিষয় নাই। অনেক ক্ষেত্রে আমরা যারা টুল কিনে রাখছি বা যারা মোবাইল সার্ভিসিংয়ের কাজ করি, বিভিন্ন অপশন আমরা দেখতে পাই, এখানে বিভিন্ন ট্যাব দেখতে পাই, সেগুলোতে ক্লিক করতে বা কাজ করতে ভয় পাই। সো আপনাদেরকে ট্রাই করে সামনের দিকে এগোইতে হবে, রাইট। যদি আপনি ট্রাই না করেন, আপনি যদি কাজ না করেন, তাহলে আপনি শিখবেন কীভাবে? একটা কথা মনে রাখবেন, কোনো টেকনিশিয়ান ভাই জরিমানা না দিয়ে কেউ কিছু শিখে নেয়, রাইট। সো আমাদের তৃতীয় স্টেপ কমপ্লিট হয়ে গেল। এখন আমরা আমাদের ফোন দেখব যে কি কন্ডিশনে আছে। তো চলে এসছি আমাদের ফোনের এরিয়াতে। তো আমরা দেখতে পাচ্ছি ফোনটা আমাদের অন হচ্ছে, এবং হ্যাঁ, এটা কিন্তু অবশ্যই আপনার ফোনটা ফরম্যাট হয়ে যাবে। তো আমরা ভিডিওটা একটু স্পিড করে দিয়েছিলাম, যে কারণে ফরম্যাটের যেই ভিডিওটা আপনারা দেখতে পান নাই। তো সিম লাগানো আছে, আমাদের কিন্তু নেটওয়ার্ক চলে আসছে আলহামদুলিল্লাহ। তো আমরা তিনটা স্টেপে কাজটি করলাম। সর্বপ্রথম আমরা ফাইল দিয়ে ট্রাই করেছি, ফাইল দিয়ে ট্রাই করার পরে নানাবিধ ইররের মধ্যে পড়েছিলাম। সো এই কারণে আমরা রিটার্ন RPMB ইরেজ করার পরে যে RPMB ছিল সেটা রাইট করে দিয়েছি। সেকেন্ড যে কাজটা করেছি, আমরা বুট লোডার আনলক করেছি। বুট লোডার আনলক করার পরে আমরা থার্ডে গিয়ে আমরা নেটওয়ার্ক যে ট্যাবটা আছে সেখান থেকে নেটওয়ার্ক আনলক করে দিয়েছি, এবং আমাদের কাজটা আলহামদুলিল্লাহ সাকসেসফুলি ডান হয়ে গেছে। তো এখান থেকে আপনি একটা ভালো বিল, ভালো আর্ন করতে পারবেন, এবং এখান থেকে আপনি আপনার
চাহিদা মতো আপনি একটা ভালো বিল করতে পারেন। মার্কেট কখনোই নষ্ট করা যাবে না। ওকে, সো অনলাইনে আপনারা সফটওয়্যার আনলকিংয়ের কাজ শিখতে পারেন আমাদের কাছ থেকে ইনশাল্লাহ। আমরা সর্বোচ্চ অ্যাপোর্ট দেব, মিনিমাম নামমাত্র কিছু ব্যালেন্সের বিনিময়ে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।